আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা বুঝতে হিমশিম খাচ্ছে ভারত। দীর্ঘদিনের ব্যক্তিকেন্দ্রিক কূটনৈতিক কৌশল এখন আর আগের মতো কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের বহুমাত্রিক পররাষ্ট্রনীতির সঙ্গে তাল মেলাতে দিল্লিকে পুরনো নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও উঠে এসেছে এক বিশ্লেষণে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু হয়ে রয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থান। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের প্রকাশিত ফয়সাল মাহমুদের এক বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের দীর্ঘদিনের বাংলাদেশ নীতি এখন কঠিন পরীক্ষার মুখে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে শেখ হাসিনাকে শুধুমাত্র মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধও বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই আশ্বাসে ঢাকার সংশয় পুরোপুরি দূর হয়নি, কারণ সম্প্রতি শেখ হাসিনা ভারত থেকেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনা ভারতের দক্ষিণ এশিয়া নীতির একটি বড় সীমাবদ্ধতা সামনে এনেছে। শেখ হাসিনা সরকারের সময় যে ব্যক্তি নির্ভর কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল, বর্তমান বাংলাদেশের বাস্তবতায় সেই সমীকরণ আর কার্যকর নয়। এখন বাংলাদেশ মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমাত্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে অন্য দেশের সঙ্গে দূরত্ব তৈরির প্রয়োজন পড়ে না। এই পরিবর্তনের প্রতিফলন দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরেও। প্রচলিত ধারা ভেঙে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন। অনেকেই এটিকে কোনো একক দেশের দিকে ঝুঁকে না পড়ে বিকল্প অংশীদার বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টেকসই রাখতে হলে ভারতকে ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি থেকে সরে এসে সার্বভৌম সমতা, পারস্পরিক স্বার্থ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। অন্যথায় বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদার বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির প্রভাব আরও সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউজ ডেস্ক, মানব জমিন।